কথা দিলাম এইভাবে একবার সুজির মালাই কেক বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দোকানের কেনা কেক খেতে ভালোই লাগবে না। একেবারে তুলোর মতন নরম তুলতুলে সুজির এই মালাই কেক বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। এক কথায় অসাধারণ খেতে হয়। তো চলুন দারুণ স্বাদের কেকটি বানানো শুরু করা যাক। প্রথমে একটা মিক্সির জার নিয়েছিলাম, তার মধ্যে মেজারিং কাপের 1 কাপের সুজি দিয়ে দিলাম। এখানে প্রায় 200 গ্রাম সুজি আছে। এবার হাফ কাপের মতন আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনি আমি এখানে 100 গ্রামের মতনই দিয়ে দিলাম, তবে মিষ্টির পরিমাণটা কম বা বেশি করতে পারেন। এবার ঢাকনা বন্ধ করে সমস্ত কিছু ভালো করে গুঁড়ো করে নিতে হবে। সুজি ও চিনিটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার একটা মিক্সিং বোলের মধ্যে সুজি আর চিনির গুঁড়োটা একসঙ্গেই নিয়ে নিতে হবে। যেহেতু একসঙ্গে গুঁড়ো করেছি তাই সমস্ত মিশ্রণটাই নিয়ে নিলাম। এখন মেজারিং কাপের হাফ কাপের মতন ময়দা দিয়ে দিলাম, 100 গ্রাম ময়দা। মেজারিং কাপ মেপেই করছি, আপনারা চাইলে চায়ের কাপ বা কফি কাপ আর না হলে গ্লাস মেপে বা বাটি মেপেও করতে পারেন। সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিট সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এবার অল্প অল্প দুধ দেবো আর একটা মিডিয়াম ঘনত্বের মিশ্রণ রেডি করব। মিশ্রণটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করা যাবে না। এইভাবে কিছুটা করে দুধ দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। যেহেতু সুজির গুঁড়ো আছে তাই মিশ্রণটা কিন্তু কিছুক্ষণ পরে আবার একটু ঘন হয়ে যাবে। আর এখানে কিন্তু আমি রুম টেম্পারেচারের দুধই দিয়েছি, কোনো রকম ঠান্ডা বা গরম দুধ দিইনি। সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, আবারও অল্প করে একটু দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ মিশ্রণটা একটু ঘন মনে হচ্ছিল। মিশ্রণটা এই অবস্থায় যদি ঘন থাকে, যেহেতু সুজি দেওয়া আছে তাই জলটা কিন্তু দুধের যে জলটা সেটা কিন্তু শোক করে আরও বেশি ঘন হয়ে যাবে। তাই আবারও অল্প একটু দুধ ভালো করে মিশিয়ে নিলাম। এখন 2 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তেল দেওয়ার কারণে কেক অনেক বেশি নরম তুলতুলে হবে আর খেতেও ভালো লাগবে। এখানে আমি বড় চামচের 2 চামচ সাদা তেল দিয়েছিলাম। তেলটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এই কেক বানানোর জন্য কোনো রকম কিন্তু ডিমের প্রয়োজন নেই। ডিম ছাড়া একেবারে নরম তুলতুলে স্পঞ্জি মালাই কেক বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। খুব ভালো করে যখন তেল মেশানো হয়ে যাবে, হাফ চামচের মতন দিতে হবে বেকিং পাউডার আর তার হাফ দিতে হবে বেকিং সোডা। যতটা আমি বেকিং পাউডার নিয়েছিলাম তার হাফ আমি বেকিং সোডা দিয়ে দিলাম। এবার বেকিং পাউডার আর বেকিং সোডাটা খুব ভালো করে মিশ্রণটার মধ্যে মিশিয়ে নিতে হবে আর 2 মিনিট মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। 2 মিনিট ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে দেখতে পাবেন মিশ্রণটা কিন্তু আগে থেকে অনেকটা ঘন হয়ে যাচ্ছে আর মিশ্রণটা ফুলে উঠছে। তার মানে বুঝে নিতে হবে কেকের মিশ্রণ একেবারেই রেডি। এবার কিন্তু কেকের মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে। এদিকে আমি কেক বানানোর জন্য ঠিক এরকম একটা স্টিলের পাত্র নিয়েছিলাম। আপনাদের কাছে যদি কোনো ধরনের কেকের টিন থাকে, কেক টিন, তাহলে কিন্তু নিতে পারেন। আর আমি আজকে স্টিলের পাত্রটিতে কেকটি বানাবো। এবার একটা বাটার পেপার নিয়েছিলাম। বাটার পেপারটাকে ঠিক এইভাবে ফোল্ড করে নিতে হবে। তারপরে মাঝখানে বসিয়ে এইভাবে একটা মাপ নিয়ে নিতে হবে। তারপরে কাঁচির সাহায্যে কেটে নিতে হবে। এতে কি হবে, বাটার পেপারটা গোল হয়ে কাটা হয়ে যাবে, খুব সুন্দরভাবে যে পাত্রটি নিয়েছি তার মধ্যে চলে আসবে। এইভাবে কিন্তু একটু মাপ নিয়ে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে এবার খুলে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন পাত্রটির মধ্যে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, একেবারে পারফেক্টভাবেই রেডি হয়েছে। এখন অল্প করে একটু সাদা তেল নিতে হবে। তেলটা খুব ভালো করে পাত্রটির গায়ে ব্রাশ করে নিতে হবে। আপনারা চাইলে বাটারও ব্রাশ করতে পারেন। সাদা তেলটা এইভাবে যদি খুব ভালো করে ব্রাশ করে নিই তাহলে আর কেকের মিশ্রণটা পাত্রটির গায়ে আটকে যাবে না বা কেকটি ডিমোল্ড করতে অনেক বেশি সুবিধা হবে। তাই অল্প করে তেল নিয়ে এইভাবে ভালো করে ব্রাশ করে নিতে হবে। আর যে বাটার পেপারটা আমি কেটে রেখেছিলাম সেই বাটার পেপারটা এখন রেখে দিচ্ছি। বাটার পেপারটা রেখে দেওয়ার পরে আবারও অল্প করে তেল নিতে হবে। তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে। এইভাবে বাটার পেপার দিয়ে অল্প একটু তেল ব্রাশ করে নিলে কেকটা খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে বা যে কোনো পাত্রর গায়ে আটকেও যাবে না। খুব ভালো করে তেল ব্রাশ করা হয়ে গেছে। কেকের পাত্রটি একেবারে রেডি। এবার কেকের যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই সমস্ত মিশ্রণটাই কেকের পাত্রটির মধ্যে দিয়ে দিতে হবে। সমস্ত মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে পাত্রটিকে একটু ট্যাপ করে নিতে হবে যাতে কোনো রকমের হাওয়া না থাকে বা বাবলস না থাকে। তার জন্য কেকের পাত্রটিকে এইভাবে 3-4 বার ভালো করে ট্যাপ করে নিতে হবে। এবার কেকটা রেডি করব। তার জন্য কড়াইতে অল্প করে জল নিয়ে জলটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম। এবার জলের মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম।
তারপরে কেকের পাত্রটিকে ঠিক এইভাবে রেখে দিতে হবে। আপনারা চাইলে মাইক্রো ওভেনেও করতে পারেন। আর এইভাবে জলে করে কেকটা যদি আমি স্টিম করে নিই, কেকটা অনেক বেশি নরম তুলতুলে হয়। ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি, ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। এবার এইভাবে 15 মিনিট রেখে দিতে হবে। আর এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 2 কাপের মতন দুধ। এখানে 400 ml দুধ আছে। এবার দুধটা যখন হালকা গরম হয়ে যাবে, এর মধ্যে অল্প করে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। বড় চামচে 2 চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর দুধটাকে ঘন করে মালাইয়ে পরিণত করতে হবে। খুব ভালো করে গুঁড়ো দুধটা মেশানো হয়ে গেছে। আর ওই দিকে আমি কেকটাকে একবার দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন কেকটাও কিন্তু বেশ ফুলে উঠছে। এখন এইভাবেই কিন্তু 15 মিনিট মিডিয়াম ফ্লেমে কেকটাকে রান্না করে নিতে হবে, মানে স্টিম করে নিতে হবে। আর এদিকে আমি মালাইয়ের মধ্যে 3টে এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 50 গ্রামের মতন চিনি। চিনির পরিমাণটা কম বা বেশি করতে পারেন। সমস্ত কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। দুধটাকে এবার ঘন করে নিতে হবে। কন্টিনিউ এইভাবেই নাড়াচাড়া করতে হবে যাতে দুধটা ঘন হয়ে যায়। এখন দুধটাকে ঘন করে নিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। প্রায় 7-8 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল। দুধটা আগের থেকে বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। ফ্লেমটা অফ করে দুধটাকে এক সাইডে রেখে দিতে হবে যাতে মালাইটা ঠান্ডা হয়ে যায়। আর এদিকে 15 মিনিটও পরে দেখাচ্ছি, 15 মিনিট হয়ে গেছে। কেকটা কিন্তু বেশ ফুলে উঠেছে। এই সময় একটু চেক করে দেখে নিতে হবে। আপনারা দেখুন ছুরি দিয়ে চেক করে দেখে নিলাম, ছুরিটা কিন্তু একেবারেই পরিষ্কার। তার মানে বুঝে নিতে হবে কেকটা রেডি হয়ে গেছে। এবার কেকটাকে বের করে নিতে হবে। কেকের পাত্রটিকে আমি কড়াই থেকে তুলে বের করে নিচ্ছি। তারপরে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আমি এখানে গরম অবস্থায় কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি, তবে আপনাদের হাতে সময় থাকলে একটু ঠান্ডা করে তারপরে কিন্তু ডিমোল্ড করে নেবেন। এইভাবে একটা হাতা বা ছুরি নিতে হবে, গোল করে চারিদিকে ঘুরিয়ে নিতে হবে। আপনারা দেখুন খুব সহজেই কিন্তু পাত্রটি থেকে আলাদা হয়ে যাচ্ছে। তারপরে এইভাবে উল্টে নিতে হবে আর বাটার পেপারটাকে তুলে নিতে হবে। কেকটা কিন্তু একেবারেই খুব সুন্দরভাবে ডিমোল্ড হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা নরম হয়ে গেছে। উল্টানোর সময় কেকের ওপরের দিকটা একটু ভেঙে গিয়েছিল, যেহেতু গরম আছে তাই একটু ভেঙে গেছে। তারপর একটা ছুরি বা টুথপিক নিতে হবে, ভালো করে কয়েকটা ছিদ্র করে নিতে হবে। আর মালাইটা ওপর থেকে এইভাবে দিয়ে দিতে হবে। এতে কেকটা খুব ভালো করে মালাইটা সোক করে নেবে। তারপরে অল্প করে একটু পেস্তার গুঁড়ো নিতে হবে, পেস্তার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। তারপরে ফ্রিজে 1 ঘন্টার মতন রেখে ঠান্ডা করে নিতে হবে। মালাই কেক ঠান্ডা ঠান্ডা খেতে সব থেকে বেশি ভালো লাগে। আর এই মালাই কেক খেতে এত বেশি ভালো লাগে যে দোকানের কেনা কেকও ভালো লাগবে না। 1 ঘন্টা হয়ে গেছে, ঠান্ডা করে নিয়েছিলাম, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দারুণ স্বাদের নরম তুলতুলে স্পঞ্জি সুজির মালাই কেক একেবারেই রেডি। এবার একটা ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি। আপনারা দেখুন ভেতরটা কতটা নরম তুলতুলে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। বানানো তো একেবারে সহজ, যে কেউ খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এবার কিন্তু একটা কেকের টুকরো আমি কেটে নিয়েছি। এখন তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাড়িতে বানালে দারুণ স্বাদের সুজির মালাই কেকটা খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।